আত্মবিশ্বাস বা নিজের উপর বিশ্বাস মানুষের চরিত্রের এটি এমন একটি গুণ যা একজন মানুষকে একটি সুখী এবং সফল জীবনের দিকে নিয়ে যেতে পারে। মনোবিজ্ঞানীদের বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিজের ওপর, নিজের চিন্তার ওপর, নিজের অনুভূতির ওপর বা বিশ্বাসের ওপর আস্থা থাকলে মানুষের জীবনে হতাশা সম্পূর্ণভাবে দূরীভূত হয়। অন্যদিকে কম আত্মবিশ্বাস মানসিক স্বাস্থ্য, সম্পর্ক, পড়াশুনো বা চাকরি জীবনে একটি নেতিবাচক প্রভাব বিস্তার করে। তাই আত্মবিশ্বাসী হওয়ার বিকল্প নেই। কিন্তু একবার কোনো কারণে আত্মবিশ্বাস হারিয়ে ফেললে কি সারা জীবনই সেরকম থাকবেন, নাকি আত্মবিশ্বাস আবার ফিরিয়ে আনার চেষ্টা করবেন? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে এমনই কিছু টিপস যা আপনার আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনতে আপনাকে সাহায্য করবে। প্রথমেই আপনার মধ্যে থাকা ভালো দিকগুলো খুঁজে বের করুন। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, নিজের অসফলতা, নিজের ব্যর্থতার ঘটনাগুলো আমরা খুব সহজেই মনে করতে পারি এবং তা আমাদের মধ্যে একটা দীর্ঘদিনের প্রভাব বিস্তার করে থাকে। ফলে নতুন কোনো কাজ শুরু করতে যাওয়ার আগেই আপনার মনে সেই ধারণাটি আগেই বদ্ধমূল হয়ে যায় যে আমি বোধহয় এটি পারবো না। কিন্তু কেমন হয় যদি আপনি আপনার ভালো দিকগুলো খুঁজে বের করেন? একবার চেষ্টা করে দেখুন যে আপনার মধ্যে খারাপ দিকগুলোর পাশাপাশি কতগুলো ভালো দিক রয়েছে। আপনি কি পারেন, আপনার মধ্যে পজিটিভ দিকগুলো কোনটি, সেইগুলোকে আপনি আগে খুঁজে বের করুন। যদিও বিষয়টি একটি চ্যালেঞ্জিং, কিন্তু চেষ্টা করলে এটি করতে পারা যায়। আর একবার নিজের এই ভালো দিকগুলি খুঁজে বের করার পর সেগুলোকে নিয়েই চিন্তা করুন। সেগুলোকে আরও কিভাবে উন্নত করা যায় সেই প্রসেসটা নিয়ে ভাবুন। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস আরও প্রগাঢ় হচ্ছে। আপনি যে নতুন কিছু করতে পারেন সেটা ভেবে আপনার মনে একটি নতুন প্রশান্তি আসছে। নিজের ভুলগুলোকে একবার শুধরে নিন। প্রত্যেক মানুষের জীবনে কম বেশি ভালো মন্দ থাকে, কেননা মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু মনে রাখবেন, এই ভুলগুলির মধ্যে আপনি নিজে যতটা সংশোধন করতে পারেন সেগুলি অবশ্যই শুধরে নিন। অ্যাটলিস্ট শুধরে নেওয়ার চেষ্টা করুন। একবার অতীতের দিকে ফিরে তাকান, আপনার প্রাপ্তিগুলোকে মনে করুন। একবার ভেবে দেখুন তো, জীবনে যা কিছু করেছেন সবই কি ভুল? আপনার অতীতের দিকে ফিরে তাকান, দেখুন তো সেখানে কোনো কিছুই কি আপনার অর্জন নেই? একটু গভীরভাবে ভাবলেই দেখবেন ছোট বড় অনেক কিছুই আপনি অর্জন করতে পেরেছিলেন, যা এখনো পর্যন্ত আপনাকে গর্বিত করে। সেই সব স্মৃতিগুলোর কথা মনে করুন এবং আপনি নিজেকে গর্বিত বোধ করুন যে এই গুণগুলি আমার মধ্যে রয়েছে, আমার জীবন এইগুলো আমাকে ফিরিয়ে দিয়েছে। এই চিন্তাগুলি আপনার নিজের গুরুত্বকে আরও বাড়িয়ে দেবে, আপনার আত্মবিশ্বাসকে ফিরে পেতে সহায়তা করবে। কিন্তু ভুলেও অতীতের কোনো ক্ষতিকে আপনি বর্তমানে জায়গা দেবেন না, তাহলে কিন্তু আপনার আত্মবিশ্বাসে আবারও আঘাত লাগবে। আপনার ইতিবাচক চিন্তা এবং বিশ্বাসের উপর ভরসা রাখুন। কোনো মানুষের জীবনে যে সব সময় ভালো কিছু ঘটবে এমনটা ভাবার কোনো অবকাশ নেই। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাদের জীবনে খারাপ কোনো কিছু কোনো দিনই ঘটেনি। কিন্তু বর্তমানে কোনো খারাপ কিছু ঘটলেই আমরা নিজেদেরকে ভীষণ একা মনে করি, নিজের চিন্তা ভাবনা বিশ্বাসের ওপর থেকে সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলি আমরা। কিন্তু মনে রাখবেন, আপনার মধ্যেও যোগ্যতা আছে, সেটি ভাবা শিখুন। আপনার মধ্যেও এমন কিছু গুণ আছে যা আর 5 জনের থেকে আপনাকে আলাদা করে রেখেছে। নিজের সেই গুণ, সেই চিন্তা এবং সেই বিশ্বাসের প্রতি আস্থা রেখে আপনি নিজের ব্যক্তিত্বকে আরও তুলে ধরুন। আপনার জীবনের লক্ষ্য এবং একটি প্রত্যাশা স্থির করুন। আপনি আপনার জীবনে কি করতে চান, কি হতে চান, তার একটা স্থির ধারণা তৈরি করুন। এরপর এই লক্ষ্যটাকে পূরণ করার জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা করুন। তারপর নিজের প্রচেষ্টার 100% সেখানে বিলিয়ে দিন। তারপর দেখবেন আপনার লক্ষ্য এবং প্রত্যাশা আপনার কাছে আরও কতটা স্পষ্ট হয়ে গেছে। আপনি ভিতরে ভিতরে একটি নতুন উদ্যম খুঁজে পাবেন, যা আপনার আত্মবিশ্বাসকে আরও এক ধাপ এগিয়ে দেবে। লোকের কথায় কান দেবেন না। অন্যেরা আপনাকে নিয়ে কি বলছে, কি ভাবছে বা কি করছে তা কি আপনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন? পারবেন না। কিন্তু যেটা করতে পারবেন তা হলো আপনি আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই ভীতু না হয়ে সব কিছু মোকাবিলা করার মতো করে নিজেকে শক্তিশালী করে তুলুন।
নতুন কিছু করার জন্য সুযোগ গ্রহণ করুন। সেই সুযোগগুলো আপনাকে একটি সুন্দরতর ভবিষ্যতের পথে নিয়ে যাবে। তখন দেখবেন যে মানুষগুলো আপনাকে নিয়ে সমালোচনা করছিল তারাই আপনাকে প্রশংসায় ভরিয়ে দেবে। অন্যকে সাহায্য করুন। বিভিন্ন মনস্তত্ত্ববিদরা তাদের গবেষণায় দেখেছেন অন্য মানুষকে সাহায্য করলে নিজের প্রতি বিশ্বাস আরও বেড়ে যায়। অন্যের কিছু করলে নিজের মধ্যে ভালো লাগা আরও বেড়ে যায়। নিজের প্রতি সম্মান তৈরি হয়, যা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। আপনার যা আছে আপনি তাই নিয়েই খুশি থাকুন। পার্থিব অনেক জিনিসের প্রতি লোভ, অনেক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, অনেক সুখের পিছনে ছোটা, প্রচুর টাকা পয়সা জমানোর লোভ মানুষের জীবনে মানুষের মনের শান্তিকে নষ্ট করে। আপনি যতই সেগুলোকে পেতে চাইবেন এবং আপনার প্রচেষ্টাতে সেগুলো সফল হবে না, আপনি সেগুলোকে পাবেন না, তখন ধীরে ধীরে আপনার মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হবে, না পাওয়ার যন্ত্রণা তৈরি হবে, ব্যথা তৈরি হবে। এবং এই ব্যথা, এই যন্ত্রণা কিন্তু আপনার আত্মবিশ্বাসের জায়গাটাকে আরও দুর্বল করে দেবে। একটা কথা মনে রাখবেন, নিজের চাহিদা মতো নিজেকে নানান পার্থিব জিনিসে ভরিয়ে তুলতে তুলতে আপনি কিন্তু একদিন ক্লান্ত হয়ে পড়বেন। তাছাড়া অনেক কিছু পাওয়ার প্রত্যাশা করেও আপনি সেগুলো না পেলে আপনার মধ্যে আত্মবিশ্বাস একেবারে তলানিতে এসে ঠেকবে। আপনি নিজেকে আর কোনোভাবে বিশ্বাসই করতে পারবেন না যে আপনার দ্বারা কোনো কিছু করা সম্ভব।